অস্ট্রেলিয়াকে তৃতীয় ওডিআই ম্যাচে চ্যাম্পিয়নের মতো হারানোর পর এখন এক সম্পূর্ণ নতুন তারিখ ও টাইমে ভারত খেলতে নামছে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের এক হাড্ডাহাড্ডি টি20 সিরিজ। কোচ গৌতম গম্ভীর তথা ক্যাপ্টেন শুভমন গিলের কিছুটা ভুল সিদ্ধান্ত ও প্লেয়ারদের কিছুটা নিম্নমানের প্রদর্শনের কারণে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে এই 3 ম্যাচের ওডিআই সিরিজটা জিততে না পারলেও কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে যেখানে ভারতীয় দল টি20 ফরম্যাটে প্রায় 1 বছর জুড়ে অপরাজিত রয়েছে, সেখানে এখন ভারতীয় দল তাদের এই রেকর্ডটাকে ধরে রেখে অস্ট্রেলিয়াকে এবার অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টি20 সিরিজে একতরফাভাবে হারিয়ে ভূত করতে প্রতিশোধ তুলতে ভারত এবার মাঠে নামছে এক ভয়ঙ্কর নতুন টি20 স্কোয়াড নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ শেষ হওয়ার পর এবার ঠিক কোন নতুন তারিখ এবং টাইমে আবারও সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের ফাটাফাটি টি20 সিরিজটি শুরু হয়ে যাচ্ছে। এই সিরিজের প্রত্যেকটা ম্যাচকে তুমি ঠিক কিভাবে একদম ফ্রিতে নিজেদের মোবাইল এবং টিভি চ্যানেলে দেখতে পাবে, এবং সর্বোপরি ভারতীয় দল ওডিআই সিরিজের পর টি20 সিরিজে কোন নতুন ক্যাপ্টেন, কোন নতুন প্লেয়ারকে নিয়ে, কোন প্লেয়ারকে বাদ দিয়ে কোন এক ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে এই টি20 সিরিজ খেলতে মাঠে নামছে, তা A to Z সমস্ত কিছুই দেখে নিব এই একটি ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। তুমিও যদি চাও ভারত এই টি20 সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভূত করুক, তাহলে অবশ্যই ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL KKR এর ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো ওডিআই সিরিজের পর এই 5 ম্যাচের টি20 সিরিজটি এবার শুরু হয়ে যাচ্ছে আগামী 29 অক্টোবর থেকে, যার দ্বিতীয় টি20 ম্যাচটি খেলা হবে 31 অক্টোবর, তৃতীয় টি20 ম্যাচটি খেলা হবে 2 নভেম্বর, চতুর্থ টি20 ম্যাচটি খেলা হবে 6 নভেম্বর, এবং সিরিজের অন্তিম টি20 ম্যাচটি খেলা হবে 8 নভেম্বর, এবং যেখানে এই সিরিজের সমস্ত টি20 ম্যাচগুলো কিন্তু শুরু হয়ে যাবে ভারতীয় সময় অনুযায়ী ঠিক দুপুর 1:45 থেকে, এবং যেখানে আমরা তো টিভিতে পয়সা দিয়ে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেলে এই সিরিজের প্রত্যেকটা ম্যাচকে দেখতে পাবোই, আর ফ্রিতে দেখতে হলে অবশ্যই ডিডি স্পোর্টসের চ্যানেলে দেখতে হবে। এছাড়া মোবাইলে তো আমরা পয়সা দিয়ে জিও হটস্টার অ্যাপ্লিকেশনে দেখতে পাবোই, আর ফ্রিতে দেখতে হলে কিচ্ছু করতে হবে না, নিচে ডেসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যেতে হবে ফ্রিতে দেখার জন্য। এখন ভারতীয় টিম যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক মারাত্মক টি20 স্কোয়াড ঘোষণা করেছে, সেই স্কোয়াডে স্পিনার রূপে রাখা হয়েছে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে। হ্যাঁ বস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তৃতীয় ওডিআই ম্যাচে সুযোগ পেয়ে যেভাবে কুলদীপ যাদব দুর্দান্তভাবে বোলিং করেছিল, তাকে তো এই সিরিজের প্রত্যেকটা ম্যাচে খেলতে দেখতে পাওয়া যাবেই। তার পাশাপাশি কিন্তু বরুণ চক্রবর্তীর মতো দুর্দান্ত ভারতের নতুন মিস্ট্রি স্পিনার, যিনি এ পর্যন্ত ভারতের হয়ে প্রত্যেকটা টি20 ম্যাচ খেলে কামাল করেছেন, এবং এ পর্যন্ত প্রায় 24টা টি20 ম্যাচ খেলে দুর্দান্ত ইকোনমির সঙ্গে 33টি উইকেট নিয়ে ফেলেছেন, তাকে কিন্তু ভারতের ওডিআই স্কোয়াডে দেখতে না পাওয়া গেলেও টি20 সিরিজে কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলতে দেখতে পাওয়া যাবে। যেখানে এই স্কোয়াডে পেসার রূপে রাখা হয়েছে অর্শদীপ সিং, হর্ষিত রানা ও জাসপ্রীত বুমরাকে। হ্যাঁ বস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজে যেভাবে অর্শদীপ সিং 2 ম্যাচে মাত্র 13 ওভার বল করে দুর্দান্ত ইকোনমির সঙ্গে যেভাবে 3টি মূল্যবান উইকেট নিয়েছিলেন, সেখানে তো এবার অর্শদীপ সিং এই টি20 সিরিজের প্রত্যেকটা ম্যাচে কামাল করবেনই, এবং যেভাবে হর্ষিত রানা এই ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচটা জঘন্যভাবে যাওয়ার পর অন্তিম দুটো ওডিআই ম্যাচে যেভাবে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটে বলে জ্বলে উঠলেন, সেখানে আমরা আশা করব তিনি এই টি20 সিরিজে অস্ট্রেলিয়াকে প্রত্যেকটা ম্যাচেই একা হাতে হারিয়ে ভূত করবেন। আর এই সিরিজে মোহাম্মদ সিরাজ জায়গা না পেলেও এবং মোহাম্মদ শামির কামব্যাক না ঘটলেও জাসপ্রীত বুমরার মতো মারাত্মক ফাস্ট বোলারকে কিন্তু আমরা খেলতে দেখতে পাবো। যেখানে এই স্কোয়াডে ওপেনার রূপে রাখা হয়েছে ভাইস ক্যাপ্টেন হিসেবে শুভমন গিলকে ও বামহাতি ওপেনার অভিষেক শর্মাকে। হ্যাঁ বন্ধু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই 3 ম্যাচের ওডিআই সিরিজে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ওপেনার হিসেবে যেভাবে 3 ম্যাচ খেলে মাত্র 43 রান করে জঘন্য প্রদর্শন দিয়েছে, সেখানে আমরা সবাই আশা করব শুভমন গিল, যাকে এই স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তিনি যেন এই ম্যাচে দুর্দান্তভাবে আবারও কামব্যাক করতে পারেন। তবে দুঃখের বিষয় এই যে যশস্বী জাসওয়ালের মতো ওপেনার, যাকে ওডিআই স্কোয়াডে রাখা হলেও একটাও ম্যাচে খেলানো হয়নি, তাকে যেমন এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক তেমনি এই মুহূর্তে ভারতের মাটিতে রঞ্জি ট্রফিতে ব্যাক টু ব্যাক ভাবে সেঞ্চুরি করা ঋতুরাজ গাইকোয়াড়ের মতো ওপেনারকেও কিন্তু সুযোগ দেওয়া হয়নি। যেখানে এই স্কোয়াডে অলরাউন্ডার রূপে রাখা হয়েছে আবারও অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে। হ্যাঁ বন্ধু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজে ব্যাটে বলে দুর্দান্তভাবে প্রদর্শন দেওয়া ভারতের 2 স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে তো আবারও এই টি20 সিরিজে প্রত্যেকটা ম্যাচে খেলতে দেখতে পাওয়া যাবেই। তার পাশাপাশি এই মুহূর্তে যেমন এই স্কোয়াডে শিবম দুবের মতো আরো একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারকে রাখা হয়েছে, ঠিক তেমনি এই স্কোয়াডে বর্তমানে ইনজুরির জন্য হার্দিক পান্ডিয়ার মতো দুর্দান্ত লেজেন্ড অলরাউন্ডার না থাকায় নীতিশ কুমার রেড্ডি, যে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে কিছুটা নিম্নমানের প্রদর্শন দিয়েছে ব্যাটে বিশেষ করে বলে, তাকেই কিন্তু এই স্কোয়াডে শিবম দুবের পাশাপাশি রাখা হয়েছে। যেখানে এই টি20 স্কোয়াডে উইকেট কিপার রূপে রাখা হয়েছে সঞ্জু স্যামসন ও জিতেশ
মুকেশ শর্মাকে। হ্যাঁ বন্ধু, বর্তমানে তো ঋষভ পান্ত ইনজুরির জন্য এই টি-20 স্কোয়াডে জায়গা পায়নি, কিন্তু ঈশান কিষানের মতো দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান, যিনিও বর্তমানে ভারতের মাটিতে খেলা হওয়া রঞ্জি ট্রফিতে ব্যাটে এবং গ্লাভস হাতে কামাল করছেন, তাকে কিন্তু এই দলে ফেরানো হয়নি। তবে ভারতের হয়ে শেষ কোনো ওডিআই ম্যাচ খেলে সেঞ্চুরি লাগানোর পরেও সঞ্জু স্যামসন ভারতের ওডিআই দলে স্থান না পেলেও তাকে কিন্তু টি-20 স্কোয়াডে রেগুলারভাবে খেলানো হচ্ছে, যেখানে এই স্কোয়াডে প্রপার ব্যাটসম্যান তথা ফিনিশার রূপে রাখা হয়েছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং এবং তিলক বর্মাকে। হ্যাঁ বন্ধু, ক্যাপ্টেন হিসেবে ভারতকে সূর্যকুমার যাদব দুবাইয়ের মাটিতে এশিয়া কাপ জিতিয়ে আসার পর এবার কিন্তু তাকে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ক্যাপ্টেন্সি করতে দেখতে পাবো। তাই যদিও ভারতের ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর থেকে সূর্যকুমার যাদবের ব্যাট কিছুটা থেমে গেছে, কিন্তু আমরা ডেফিনেটলি ভাবে কিন্তু এই সিরিজে রিঙ্কু সিং, তিলক বর্মার মতো দুই কামাল করা প্লেয়ারকে কিন্তু ছক্কার বৃষ্টি ঘটাতে দেখতে পাবো এই সিরিজে। তো এই ছিল শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি টি-20 সিরিজের জন্য A to Z যাবতীয় ডিটেলস। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে ভারতীয় টিম, IPL, KKR এর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।